আচ্ছা, নিনজা হাতুড়ির মাথায় কি আসলেই কোনো চুল নেই, নাকি এই ছবিটাই মিথ্যা? কেনেচি আর আমার আর বহু চেষ্টা করেও কি আদেও হাতুড়ির চুলের রহস্য ভেদ করতে পেরেছিল? আর সব কিছুর আগে, হাতুড়ি তার চুল এভাবে ঢেকেই বা রাখে কেন? তোমাদের মতো এক দর্শকের প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। সবাইকে স্বাগতম কোয়েশ্চেন্স অফ কার্টুন সিরিজের এপিসোড 3-এ। প্রথমে কথা বলা যাক নিনজা হাতুড়ির মাথা ঢেকে রাখার কারণ নিয়ে, কেননা এটা না জানলে পরের পয়েন্টগুলো বুঝতে সমস্যা হতে পারে। নিনজা হাতুড়ি নীল রঙের মাথায় যেটা পরে থাকে সেটা কিন্তু নর্মাল কোনো কাপড় নয়, এটারও একটা নাম আছে, আর সেই নামটি হলো জুকিন, যেটা অবশ্য সত্যিকারের নিনজারাও পরতো। এখন এই জুকিন পরার কারণ হলো নিনজা হাতুড়ি যে ধরনের নিনজা, তাদের নিয়মে জুকিন পরা বাধ্যতামূলক, কেননা এটা তাদেরকে আত্মরক্ষা করতে সাহায্য করে এবং গোপনীয়তার জন্য নিনজা হাতুড়ি এটা পরে। যাই হোক, আমারা একদমই জুকিন পরে না, কেননা সে নিনজা হাতুড়ির মতো নিনজা নয়, সে অন্য এক ধরনের নিনজা, আর সেই নিনজাদের এটা পরা তাদের নিয়মে নেই। আর এমনিতেও আমারা যে একজন নিনজা, সেটা গোপন করার জন্য তাকে সাধারণ স্কুল বয় সেজে থাকতে হয়, যা তাকে গোপন রাখতে সাহায্য করে। কিন্তু আসল রহস্য তো শুরু হয় 51 নম্বর পর্বে, যেখানে হাতুড়ির চুল নিয়ে তৈরি হয়েছিল জীবনের সবচাইতে বড় ভুল ধারণা। আচ্ছা, নিনজা হাতুড়ির চুল ঢেকে রাখার কারণ তো আমরা জেনে ফেললাম, তাই চলো এবার এই ছবির সত্যতা খুঁজি। এই ছবিটি একদম সত্য, তবে নিনজা হাতুড়ির এই লুকটা সত্যি নয়। কেমন করে বলছি। নিনজা হাতুড়ির 51 নম্বর পর্বে আমারা এবং কেনেচি নিনজা হাতুড়ির চুলের ছবি তোলার চেষ্টা করে, আর এটার জন্য তারা বিভিন্ন কৌশলে নিনজা হাতুড়ির জুকিন খোলানোর চেষ্টা করে। তবে পরবর্তীতে নিনজা হাতুড়ি নিজেই বলে যে তার চুল আছে, সে শুধু তার চুলের ওপর মাথার চুল ছাড়া হেলমেট বানিয়ে লাগিয়েছিল। সে হালকাভাবে তুলে তার চুলটি দেখায় মাত্র কিছু সেকেন্ডের জন্য। সেই ছবি তোমাদের সামনে। নিনজা হাতুড়ির ঘন চুল আছে, তোমরা সেটা হালকাভাবে দেখতে পাচ্ছ। তবে মজার বিষয় হলো, যখন কেনেচি রাতের বেলা ছবি তোলে এবং আমারা ও ইউমিকোকে দেখায়, তখন প্রত্যেকটা ছবিতে নিনজা হাতুড়ির বিভিন্ন স্টাইলের চুল দেখা যায়। এর থেকে বোঝা যাচ্ছে নিনজা হাতুড়ি নিনজা টেকনিক ব্যবহার করেছিল, যাতে কেনেচি ছাড়া আর কেউ তার আসল চুল দেখতে না পারে। তবে নিনজা হাতুড়ির চুল নিয়ে আরও একটা জিনিস বাকি থেকে যাচ্ছে, সেটা হলো নিনজা হাতুড়ির লেখকের মতে কি। তাকেও এই প্রশ্ন করা হয়েছিল এবং সে রসিকতা করে বলেছিল মনে হয় তার চুল কিছুটা আমার আর মতন হবে। কথাটা রসিকতা করে বললেও অ্যাকচুয়ালি কিছুটা ওই রকমই সামনের দিক থেকে লাগছে। যাই হোক, এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা হলো সেটার জন্য আমাকে কমেন্টে জিজ্ঞাসা করা হয়েছিল। এরকম তোমরাও প্রশ্ন জিজ্ঞেস করতে পারো এবং নেক্সট ভিডিওতে সেটা নিয়েই হয়তো কাজ হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, কিন্তু হ্যাঁ, সেটা নিনজা হাতুড়ি নিয়ে একদম হবে না। সেটা হয়তো টম অ্যান্ড জেরি, ডোরিমন বা ওগি নিয়ে হতে পারে, মানে নিনজা হাতুড়ি বাদে বাকি সকল কার্টুন নিয়ে হতে পারে। যাই হোক, ডোরিমনের মধ্যে সুনিও কেন এতটা হিংসুটে স্বভাবের, সেটা জানতে চাইলে মাঝখানে আসা ভিডিওটিতে ক্লিক করে জেনে আসতে পারো।